বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব যে কারণে 30 ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব তুরস্কে কয়েক ঘন্টার একটি অভ্যুত্থান চেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে গোটা দেশকে। তারপর জানিয়ে দিব মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা। সবশেষে জানিয়ে দিব মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি পাওয়া গেলে বের করে দেওয়া হবে প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। যে কারণে 30 ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ঘোষণা দিয়েছেন 30 বছর বা তার বেশি বয়সী সক্রিয় ও রিজার্ভ সেনা সদস্যদের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে টেস্টোস্টেরনের ঘাটতি, টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি পরীক্ষা করা হবে। যুদ্ধক্ষেত্রে সেনাদের শারীরিক সক্ষমতা ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় হেগসেথ বলেন, সেনা সদস্যদের সর্বোচ্চ সক্ষমতায় দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় টেস্টোস্টেরনের মাত্রা নিশ্চিত করতেই এই কর্মসূচি চালু করা হচ্ছে। তিনি জানান, যাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম পাওয়া যাবে তাদের স্বেচ্ছা ভিত্তিতে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি HRT নেওয়ার সুযোগ দেওয়া হবে। 30 বছরের কম বয়সীদের ক্ষেত্রে এই পরীক্ষা ঐচ্ছিক থাকবে। তুরস্কে কয়েক ঘন্টার একটি অভ্যুত্থান চেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে গোটা দেশকে। রাস্তায় গোলাগুলি, চলমান ট্যাঙ্ক, সরকারি ভবনের ওপর নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমান, সংসদ ভবনে হামলা, সবকিছুই সরাসরি সম্প্রচার হচ্ছিল টেলিভিশনে। 3টি সামরিক অভ্যুত্থান এবং আরও 2টি সামরিক হস্তক্ষেপের অভিজ্ঞতা থাকা একটি দেশের জন্য 2016 সালের 15 জুলাইয়ের রাতটি ছিল নজিরবিহীন। এর আগে কখনো তুরস্কের সংসদ ভবন হামলার শিকার হয়নি এবং ইস্তাম্বুলের বসফরাস সেতু, যা এখন আনুষ্ঠানিকভাবে 15 জুলাই শহীদ সেতু নামে পরিচিত, কখনো এমন রক্তপাত সাক্ষী হয়নি। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আহ্বানে সাধারণ মানুষ অভ্যুত্থানকারীদের প্রতিরোধে নেমে এসেছিল। মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা। যুক্তরাজ্যে দক্ষিণ লন্ডনের 2টি মসজিদে হামলার পরিকল্পনার অভিযোগে 14 বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগ আনা হয়েছে। পুলিশের ভাষ্য, ঘটনাটি চরম ডানপন্থী মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত এবং এতে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার 15 জুলাই লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, নাম প্রকাশ না করা ওই কিশোরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়ার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দক্ষিণ লন্ডনের সাটন এলাকার 2টি মসজিদকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে। মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি পাওয়া গেলে বের করে দেওয়া হবে প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, দেশটিতে কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে বের করে দেওয়া হবে। বুধবার 15 জুলাই তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে একটি বেসরকারি আবাসিক কমিউনিটির কার্যক্রমে একজন ইসরায়েলি জড়িত থাকার অভিযোগ তদন্ত করেছে কর্তৃপক্ষ। ইংরেজি দৈনিক ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, আনোয়ার বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো অভিযোগটি তদন্ত করছে এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে সরকার কোনো ধরনের ছাড় দেবে না। তিনি বলেন, আমরা যদি কোনো ইসরায়েলিকে খুঁজে পাই তাহলে তাকে সঙ্গে সঙ্গে তাকে বের করে দেওয়া হবে, কারণ আমরা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেই না। মালয়েশিয়া ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ায় বিশেষ অনুমতি ছাড়া দেশটিতে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ সাধারণত নিষিদ্ধ। জোহর ভিত্তিক স্টার্ট আপ কমিউনিটি নেটওয়ার্ক স্কুল সংক্রান্ত অভিযোগের পর জোহর রাজ্য সরকার ফেডারেল পর্যায়ে তদন্তের আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদন্ত শুরু করেছে।